करंट लगने से जान गंवाने वाले युवक के परिवार के साथ खड़े हुए विधायक स्वराज घोष। 7 लाख की सहायता और बेटी के लिए रोजगार का दिया भरोसा। हम आपको बताते चले, हुगली जिले के मोगरा थाना क्षेत्र अंतर्गत बोड़ोपुखुर इलाका, जो कि बांसबेड़िया नगर पालिका के वार्ड संख्या 22 में कुछ दिन पहले ही बिजली का काम करने के दौरान करंट लगने से 26 वर्षीय युवक, जिसका नाम विवास साहा, की दर्दनाक मौत हो गई थी। विवास साहा अपने परिवार के इकलौते कमाने वाले सदस्य थे। उनके निधन के बाद परिवार पर दुखों का पहाड़ टूट पड़ा। रविवार 12 जुलाई को सप्तग्राम के विधायक स्वराज घोष शोक संपन्न परिवार से मिलने उनके घर पहुंचे। उन्होंने मृतक की मां पायल साहा के हाथों में आर्थिक सहायता के रूप में 7 लाख रुपए का आर्थिक सहायता का चेक सौंपा। परिवार के प्रति गहरी संवेदना व्यक्त करते हुए कहा कि वह हर परिस्थिति में उनके साथ खड़े रहेंगे। विधायक स्वराज घोष ने कहा कि वे विवास साहा को वापस तो नहीं ला सकते, लेकिन परिवार को कभी अकेले नहीं छोड़ेंगे। उन्होंने यह भी बताया कि विवास साहा की ग्रेजुएट बहन के लिए एक रोजगार की व्यवस्था भी की गई है, ताकि परिवार को आर्थिक सहारा मिल सके। इस दौरान मोगरा थाना के आईसी सुमन बुगोई मौजूद रहे। उन्होंने भी शोक संपन्न परिवार से मुलाकात कर हर संभव सहयोग का भरोसा दिलाया। आइए देख लेते हैं इस क्रम में विधायक ने और परिवार वालों ने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। দেখুন, খুবই দুঃখের ব্যাপার, কারণ প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। কিন্তু এখানে একটা অল্প বয়স বাচ্চা ইলেকট্রিক শক খেয়ে মারা গেছেন আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের। ওনার পরিবারের কাছে আমি এসেছি, আমার মগরা থানার আইসি সাহেব এসছেন এবং এই এলাকার সমস্ত নেতৃত্ব এসছেন। ওনার পাশে সকলেই আছি আমরা, এবং যে কন্ট্রাক্টর ছিলেন, এখানে কাজ করছিলেন, তিনিও সহযোগিতা করেছেন। অর্থ দিয়ে তো মৃত্যু মাপা যায় না, তার সত্ত্বেও ওনাদের সহযোগিতা হিসেবে আমি 7 লক্ষ টাকা ওনাদের চেক ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং তার সাথে ওনার 1 মাসের এখনও স্যালারি বাকি আছে, সেটাও আমরা দিয়ে দেবো বলেছি। যে কন্ট্রাক্টর আছে ওনাকে বলেছি, এবং ওনার বাড়ি একদম শিক্ষিত, বাড়ির একটা বোন আছেন, তো তারও একটা কাজের ব্যবস্থা আমরা চেষ্টা করছি। এখন আপাতত বেসরকারিভাবে একটা কাজে ঢুকবে, পরে এখানে যে কোনো একটা সরকারি যখন স্কোপ আছে, আমি বিধায়ক হিসেবে আমি চেষ্টা করব খুব সত্বর যাতে করে একটা কাজ দেওয়া যায়, আমি আশ্বস্ত করেছি। এবং পরিবারের পাশে আমি বিধায়ক হিসেবে আছি, এবং এলাকার বড়বাবু উনিও আছেন, সকলে ওনার পাশে আছে, সরকার ওনার পাশে আছে। কি নাম যে মারা গেছে? বিবাস সাহা, যিনি মারা গেছেন ওর নাম বিবাস সাহা। একটা দুঃখজনক ঘটনা আপনার বাড়িতে ঘটলো, তারপরে এখানকার যে মাননীয় বিধায়ক উনি আপনার বাড়িতে এসেছেন, কি বললেন? উনি বললেন যে সবসময় পাশে আছি, কোনো অসুবিধা হবে না। উনি বললেন কেউকে তো ফিরিয়ে আনা যাবে না, বললেন না চেক দিয়েছে 7 লাখ টাকা। আর আপনার বাড়ি থেকে আরো সহযোগিতার কাজের জন্য আমার মেয়ে কাছে পিঠের জন্য কাজ, আমার একটাই তো সন্তান, আর দূর একটা ছেলে চলে গেল, আর একটা মেয়েই তো আছে আমার। কাছে পিঠে দিলে আমাদের বাবা মাকে একটু দেখতে পারে। কি নাম ছিল আপনার ছেলে? আমার ছেলের নাম বিবাসা। কত বছর বয়স? এই 26-এ পড়েছে। আপনার নাম? ওর নাম পায়েল। আপনি মা?